সো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, কি ভাবছো যে উপর নিচে কালো কালো দাগগুলা কি আসলো? সো বন্ধুরা, এই যেটা কালো কালো দাগগুলা রয়েছে, সে এই কালো কালো দাগগুলাকে সিনেম্যাটিক ফ্রেম বলে বা সিনেম্যাটিক বার বলে। তো যেমনটা দেখতে পাচ্ছ যে কিভাবে এরকম ভাবে পপ আপ টাইপের আসলো। তো এরকম পপ আপ টাইপের সিনেম্যাটিক যেগুলো ফ্রেম রয়েছে, তো সিনেম্যাটিক ফ্রেমগুলো আপনারা অটোমেটিক করতে পারবেন বা ম্যানুয়ালি করতে পারবেন। তো আজকে আপনাদের আমি দুটোই করে দেখাবো যে আপনারা অটোমেটিক অ্যান্ড ম্যানুয়ালি কিভাবে করতে পারবেন, সেটা আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন, আজকে ভিডিওটা পুরোপুরি ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, অ্যান্ড সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক কিন্তু সিনেম্যাটিক বার আপনার সিনেম্যাটিক ভিডিওতে অথবা মিউজিক ভিডিওতে ইউজ করতে পারবেন। তো অবশ্যই যদি আপনার মিউজিক ভিডিও অথবা ভিডিওগ্রাফি রিলেটেড ইন্টারেস্টিং হয়ে থাকেন, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি চাপতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যান্ড এর জন্য আমি যে অ্যাপসটি ইউজ করবো সেটা হচ্ছে কাইনমাস্টার, যেমনটা আপনার মোবাইল ফোনে অবশ্যই থাকবে যদি আপনার ভিডিওগ্রাফি রিলেটেড ইন্টারেস্টিং হয়ে থাকেন। তো চলুন কাইনমাস্টার অ্যাপসে গিয়ে কিভাবে অটোমেটিক অ্যান্ড কিভাবে ম্যানুয়ালি করতে হয়, সিনেম্যাটিক বার ইউজ করতে হয়, তো চলুন লেটস স্টার্ট। তো নমস্কার বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড একটা ভিডিও আমার টাইমলাইনে নিয়ে এসেছি, যেমনটা তোমাদেরও করতে হবে। তো এবার আমাদের বলবো যে কিভাবে অটোমেটিকলি সিনেম্যাটিক ফ্রেম তোমরা ইউজ করতে পারবে তোমাদের ভিডিওতে বা মিউজিক ভিডিওতে। তো অটোমেটিকটা প্রথমে দেখিয়ে দিই, যেহেতু সেটা ইন্টারেস্টিং। তো অটোমেটিকটা দেখানোর জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, লেয়ার অপশনে ক্লিক করতে হবে, ওভারলেতে ক্লিক করতে হবে। অ্যান্ড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি তোমরা দেখতে পাবেন সিনেম্যাটিক ওপেনিং। তো সিনেম্যাটিক ওপেনিং অ্যান্ড সিনেম্যাটিক ফ্রেম এই দুটাই প্রায় একই, বাট সিনেম্যাটিক ওপেনিংটা হচ্ছে যেটা তোমাদের দেখালাম যে কীভাবে পপ আপ টাইপের আসবে, নিচে নামবে বা পপ আপ টাইপের সিনেম্যাটিক ফ্রেমটা ব্লক করবে। তো এরকমভাবে তোমাদের হবে। তো সিনেম্যাটিক ওপেনিংয়ে আমি ক্লিক করব অ্যান্ড প্রথমে যেটা থাকবে সেটা আমি ক্লিক করব। তো যেমনটা দেখতে পাচ্ছেন, প্রথমে যদি আমি ক্লিক করি তাহলে সিনেম্যাটিক ফ্রেমটা উপর থেকে নিচে আসবে অ্যান্ড নিচ থেকে উপরে আসবে, এটাও হয়। অ্যান্ড অ্যারো আইকন অনুযায়ী কিন্তু তোমাদের এটা মানে দেখাচ্ছে যে অ্যারো আইকন অনুযায়ী কিন্তু তোমাদের ফ্রেমটা আসবে। তো তোমরা ইউজ করলেই সেটা বুঝতে পারবে। তো অ্যারো আইকনটা চলতেছে, তো আমি প্রথমে একটা ক্লিক করছি অ্যান্ড আমি এটাকে লাস্ট বরাবর করে দিব। লাস্ট বরাবর করে দেওয়ার পর সিনেম্যাটিক যেহেতু আমি এখন ক্লিক করব, তো দেখতে পাবেন তোমরা কীভাবে হচ্ছে। সো দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু স্লোলি কিন্তু সিনেম্যাটিক ফ্রেমটা একদম ভিডিওটাতে ব্লক করে দিল। তো এরকমভাবে কিন্তু তোমরা অটোমেটিকলি করতে পারবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, সেটা ওভারলেতে গিয়ে আপনাদের সিনেম্যাটিক ওপেনিং ফ্রেমটা যেটা রয়েছে সেটা তোমাদের ডাউনলোড করতে হবে। তো যেমনটা তোমাদের স্টোর বক্সে গেলেই তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। তো স্টোর বক্সে গিয়ে তোমাদের আমি একবার দেখিয়ে দিই। সো স্টোর বক্সে যেতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন ওভারলেতে যেতে হবে অ্যান্ড ফ্রেম আইকনে যাওয়ার পরেই তোমরা দেখতে পারবে যে এখান থেকে সিনেম্যাটিক ফ্রেম অ্যান্ড সিনেম্যাটিক ওপেনিং, তো দেখতে পাচ্ছেন দুটাই রয়েছে। তো আমাদের সিম্পলি ডাউনলোড করে তোমরা ইনস্টল করে নিতে পারো। তো ইনস্টল করলেই কিন্তু তোমাদের এখান থেকে প্রায় কাজ শেষ, তোমরা নিজের মতো করে ইউজ করবে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছে এই যে এভাবে। তো এখন তোমাদের আমি বলবো যে কীভাবে অটোমেটিকলি করতে হয়। সো অটোমেটিকলি করার জন্য কি করতে হবে, জাস্ট তোমাদের লেয়ার অপশনে যেতে হবে অ্যান্ড মিডিয়া অপশনে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে ব্ল্যাক। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় করে দেবো। অ্যান্ড বড় করে দেওয়ার পর কী করতে হবে, জাস্ট তোমাদের এখান থেকে এটা এইভাবে উপরের সাইডে নিয়ে যেতে হবে। অ্যান্ড উপরের সাইডে নিয়ে যাওয়ার পর এটা ডুপ্লিকেট লেয়ার করতে হবে। এই যে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে দেওয়ার পর এটা নিচে নিয়ে আসতে হবে। সো এটা আমি নিচে নিয়ে আসলাম। সো এটা এবার নিচে নিয়ে আসার পর এভাবে নিচে নিয়ে আসার পর সিম্পলি প্রথমে যেটা উপরে রয়েছে উপরের লেয়ারটাতে ক্লিক করবো, যেটা ব্ল্যাক আইকন রয়েছে সেটাতে ক্লিক করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে বাঁ সাইডে কি আইকন রয়েছে, সো কি আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ফার্স্ট যেটা রয়েছে ফার্স্ট থেকে আমি লাস্টে নিয়ে যাব। তো এখান থেকে আমি এটা এইভাবে দিয়ে দেওয়ার পর প্রথমে এইভাবে দিয়ে দেবো। সো এইভাবে দিয়ে দেওয়ার পরই আমি এটা সবার শেষে নিয়ে যাব। তো এইভাবে সবার শেষে নিয়ে যাওয়ার পর এটাকে আমি নিচে নামিয়ে দেব। সরি, কাজ করতেছে না। তো এভাবে এখান থেকে আমি নিচে নামিয়ে দেবো। তো সবার শেষে করলাম, ফার্স্ট টু লাস্ট করলাম। তো তারপরে যেটা নিচের যেটা রয়েছে, সো নিচেরটাতে আমি একবার করি। সো নিচেরটাতে প্রথমে আমি নিচেরটাতে এভাবে কি আইকন চলে যাব অ্যান্ড সবার শেষে চলে যাব। অ্যান্ড সবার শেষে চলে যাওয়ার পর এখান থেকে সরি এটাতে আমি নিচে নিয়ে আসবো আগে প্রথমে। সো প্রথমে নিচে নিয়ে আসার পর তারপর সবার শেষে চলে যাব। সবার শেষে চলে যাওয়ার পর এখান থেকে একটু হাইড করব, সরি। সো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি কিটা ব্লক করে দিলাম। তো আমি একবার প্লে করে দেবো যে কেমনটা হয়েছে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু ভালো মতোভাবে হয়েছে, কিন্তু এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে একটু চেঞ্জ হয়ে যাওয়ার কারণ এই যে দেখতে পাচ্ছ তোমরা বাঁকা থেকে কিন্তু সোজা হচ্ছে এটা নিচেরটা।
সো তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি কিভাবে ম্যানুয়ালি করলাম, ম্যানুয়ালি করার এটাই তোমরা দেখতে পাচ্ছ। তো কিভাবে আমি করলাম, তো এইভাবে তোমরা করতে পারবে। যেহেতু এখানে আমার শর্টকাট রয়েছে, তো শর্টকাটের জন্য কিন্তু আমরা কেন বা খাটনি করব, সো সেটার জন্যই তোমরা নর্মাল অটোমেটিক যেটা রয়েছে সেটাই তোমরা ইউজ করবে, সেটা থেকে তোমাদের বেস্ট হবে আমি যেটা বলতেছি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ করার পালা, অ্যান্ড আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। অ্যান্ড যদি কোথাও বুঝতে অসুবিধা নিচে কমেন্ট বক্সে নিঃসন্দেহে আপনি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক, অ্যান্ড কালকে ভিডিওতে কী আসতে চলেছে তার জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে, এবং তার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে কিন্তু অবশ্যই প্রেস করতে হবে। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড আপনারাও এরকম সিনেম্যাটিক বার অ্যান্ড মিউজিক ভিডিও তৈরি করুন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।